ওনার পাসপোর্টটা রেখেছে এবং বলেছে যে কংগ্রাচুলেশন, জি আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। পয়েন্টটা জানানো হবে। আচ্ছা ফাইন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউএস এর B1 B2 ভিসার জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ভাবছেন যে এই মুহূর্তে ভিসার রেশিও কীরকম বা এখন ইউএস এমবাসির মেন্টালিটি কীরকম, কী ধরনের প্রশ্ন করে, কিভাবে আমি আনসার করলে আমার ভিসাটা নিশ্চিত করতে পারবো, তাদের জন্য একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। আজকেই আমাদের একজন ভিউয়ার্স বা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ভিসার ইন্টারভিউতে অ্যাটেন্ড করে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটো করে প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে 22শে মে 2025। আজকে তার ইন্টারভিউ ডেট ছিল, তো অনেক টেনশনের মধ্যে ছিল যে কি প্রশ্ন করে বা আদৌ ভিসাটা পাবে কিনা। তো ফাইনালি আলহামদুলিল্লাহ উনি অ্যাপ্রুভালটা পেয়েছে, ওনার পাসপোর্টটা রেখেছে এবং বলেছে যে কংগ্রাচুলেশন, জি আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। পয়েন্টটা জানানো হবে। আচ্ছা ফাইন। আপনার কয়টা ইন্টারভিউ ছিল? 8:30টায়। 8:30টায়। আপনি কয়টায় গেটে গিয়েছেন? 8টা। তো কিরকম কিউ ছিল, লোকজনের লাইন কিরকম ছিল? অনেক ছিল, অনেক লোক ছিল। কতক্ষণ বাইরে দাঁড়াতে হয়েছে? না বেশিক্ষণ না, ওই ওরা ডেকে নিছে। হ্যাঁ, ওরা বলেছে যে 8:30 থেকে 9টার মধ্যে যারা তারা আসেন। দিন আমরা নেমেই কিছুক্ষণের মধ্যে আপনি লাইনে দাঁড়িয়ে ছিলেন, তারপরে ওরাই ডেকে নিয়েছে যে 8:30 থেকে 9টা যাদের। জি জি, ভিতরে ওই লাইন যে প্রসেসিং মেইনটেইন করতেছে, মানে এতজন করে এরকম করে করে গিয়ে ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে তারপরে যে আপনার ওই বারকোড আর চেক করে দেখলো। এখন তো ইন্টারভিউ অনেকের ওইখান থেকে ক্যান্সেলও করছে। যাই হোক, তো ওই ভিতরে ওই বারকোড মিলে তারপরে ভিতরে সিরিয়াল করে ভিতরে ঢুকে দিল। কতক্ষণ মানে একদম ইন্টারভিউর যেতে আপনার কতক্ষণ সময় লাগছে? মানে আধা ঘন্টার মধ্যে একদম কাউন্টারে চলে গেছেন। ফাইনাল তাহলে তো ফাস্টার করছে। তো আপনি কয় নাম্বার কাউন্টারে 10 করেছিল? 10 নম্বরে। জি। কনজুলার অফিসার যে ছিল উনি দেখতে কি রকম ছিল? আসলে কনজুলার অফিসার টু অফিসার অনেক ভ্যারি করে। অনেক সময় আমরা কাউন্টারটা ফোকাস করি, এক কাউন্টারে একই পার্সন সব সময় থাকে না, এইজন্য আমরা একটু বুঝতে চেষ্টা করি যে কি রকম পার্সনটা। 8-9 একটু অন্যরকম ছিল, আর 10-11 ওই ফরেনার ফর্সা লম্বা। আচ্ছা আচ্ছা, আপনার এখানে যে ফর্সা লম্বা, আচ্ছা স্বাভাবিক ভালোভাবেই কথা বলছি। আচ্ছা, তো প্রথমে আপনি পাসপোর্টটা, জি নিউ পাসপোর্ট যেটা, ওটা শো করছে। আর বাকিগুলো না, বাকিগুলো চাইনি। বাকিগুলো আপনার হচ্ছে আগে যখন ওরা দেখে ইয়ে করে তখন হ্যাঁ নতুন পাসপোর্টটা, তারপরে বলছে ওল্ড ভিসা পাসপোর্ট আছে কিনা। হ্যাঁ তখন শো করছে, ওটা প্রিন্ট করলো ইয়াতে কম্পিউটারে। দেন ওই যে পরের কাউন্টারে গিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলাম, তারপরে ওয়েটিং এ ছিলাম। তারপরে 10 নাম্বার কাউন্টারে আমাদেরকে ইয়ে করতে। আচ্ছা ঠিক আছে। কি জিজ্ঞেস করলো ফার্স্ট আপনাকে? ইউএসএ কেন ঘুরতে দিতে যাচ্ছেন, মানে কেন যাচ্ছেন, কেন যাচ্ছেন। তো আমি বলেছি যে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা আছে, ওদেরকে নিয়ে আর কি ভ্যাকেশনে ট্যুরে যাব। কোথায় যাবেন? নিউ ইয়র্ক সিটিতে। কতদিনের জন্য? 2 উইকসের জন্য যেতে যাচ্ছি আর কি। কার সঙ্গে যেতে যাচ্ছে? আমার হাজব্যান্ড যাবে। এটা কোশ্চেন করেছে যে উনি কি করেন। তো আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, বিজনেস আছে, ওর কনস্ট্রাকশন ফার্ম আছে আমাদের। বলেছে যে ওনার কি ভিসা আছে? হ্যাঁ আছে, ভিসা আছে ওদের। তো আমার মেয়েরটা, আমার হাজব্যান্ডটা প্রিন্ট করা ছিল, ওটা আমি শো করছি। দেন ওটা দেখেই কংগ্রাচুলেশন। আমাদের পক্ষ থেকেও আপনাকে থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আসলে ভিসার ইন্টারভিউর জন্য ওয়েট করছেন, এটা আসলে ম্যান টু ম্যান, প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করে এই প্রশ্নর
প্যাটার্ন হয়তো সবার ক্ষেত্রে একরকম হবে না, কিন্তু মোটামুটি বেসিক যেই কোশ্চেনগুলো সেগুলো সবাইকেই করে। কি কারণে যাবেন, কেন যাবেন ইউএসএতে, এটা একদম কমন একটা প্রশ্ন সবাইকেই। তো এই আনসারটা খুব কনফিডেন্টলি দিতে পারলে ভিসা অফিসার বা কনসুলার অফিসার অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে আপনার পারপাসটা। এরপরে তার যেই ডাউটটা থাকে সেই ডাউটটা হচ্ছে যে কোথায় যাবে, কতদিনের জন্য যাবে, আর হচ্ছে যে আপনার কান্ট্রি টাইটা কীরকম। তো এখানেও সেইগুলো ফুটে উঠেছে যে কতদিনের জন্য যাবে। তারপরে যেহেতু ওনার হাজব্যান্ডের উপর উনি ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই ওনার হাজব্যান্ড কি করে ওই জিনিসগুলো নিয়ে এসেছে। এখানে যদি আপনি নিজে মানে সেলফ ডিপেন্ডেন্ট হন তখন আপনার ওই জিনিসটা প্রুভ করতে হবে যে আপনি ওয়েল এস্টাবলিশড, আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট, আপনি ইউএসএতে গিয়ে তারপর ব্যাক করে আসবেন। এটা হচ্ছে আপনি কি করেন সেটার মধ্যে দিয়ে ওই জিনিসটা কিন্তু ফুটে উঠবে। আর এর বাইরে আপনি কতদিন থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, বা ইউএসএতে কেউ আছে কি না রিলেটিভ, এই কোশ্চেনগুলো ডিপেন্ড করে অনেকটাই DS-160 উপরে। আপনার DS-160টা যদি সঠিকভাবে ফিল আউট করা যায় তাহলে কোনো জায়গায় কোনো কনফিউজ না হলে খুব অল্প কিছু প্রশ্নের মধ্যেই কিন্তু ইউএস ভিসা পেতে পারেন। এজন্য DS-160টা প্রপারলি ফিল আউট করা খুবই জরুরি। অর্থাৎ এই DS-160 ফিল আউটের সময়ই আপনার কি করতে হবে, একটা রিয়েলিস্টিক প্ল্যান করতে হবে, যেই প্ল্যানের উপর বেসিস করে আপনার ইন্টারভিউটা দিতে হবে। এবং ইন্টারভিউতে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এই জিনিসটা, বা নিজের কোন অবস্থাটা আপনি প্রেজেন্ট করতে চান এই জিনিসটা DS-160 মধ্যেই আপনাকে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। দ্যাটস ওয়াই ইউএসএর ভিসার আবেদনের ক্ষেত্রে একটা রিয়েলিস্টিক প্ল্যান খুবই ইম্পর্টেন্ট। তো এই রিয়েলিস্টিক প্ল্যান করার জন্য আপনার অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর ইউএসএর এই DS-160টা ফিল আউট করা দরকার। শুধুমাত্র নর্মাল কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করলে বা যে কোনো সাধারণ এজেন্সির কাছে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে ভিসার জন্য আবেদন করে দিলেই যে ভিসা হবে এরকম মনে করার কোনো কারণ নেই। আপনার সঠিক DS-160 ফিল আউট করা আর সঠিক ইন্টারভিউর প্রস্তুতি এবং সঠিকভাবে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমেই আপনি নিশ্চিত করতে পারেন আপনার ইউএসএর 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএর B1 B2 ভিসা সম্পর্কিত একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন, কীরকম ইন্টারভিউ থাকে বা এখন কি ধরনের প্রশ্ন করে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।